উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা আমরা আস্বাদন করব আমি গৌরচন্দ্রিকার মধ্যেই বললাম যে বৈষ্ণব অপরাধ করলে পরে কি হয়, বৈষ্ণব অপরাধ কেমন করে খণ্ডন হয়েছিল, সেই চাপাল গোপাল উদ্ধারের কথা আজকে আমাদের আস্বাদন হবে। আজ আমাদের ভজনের বিষয় হলো চাপাল গোপাল উদ্ধার। চাপাল গোপাল কেমন করে বৈষ্ণব অপরাধ করলেন এবং কেমনভাবে তার বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো বৈষ্ণবের কৃপায় আমরা আস্বাদন করি। চলুন আমরা সবাই লীলার মধ্যে যাই। তার এই ছোট্ট একটা ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ভক্তের লেখা একটা হিন্দি ভজন, কি বাবা তাই একটা ছোট্ট হিন্দি ভজন আমরা শুনতে শুনতে যাই। ভক্ত ভগবানের সম্বন্ধটা কত সুন্দর হয় এই ভজনের মধ্যে বলছে। দেখুন খুব সুন্দর গানের কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করুন। সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। চলো আমরা ছোট করে একটা ভজন আস্বাদন করি। প্রভু জি प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी तुम चंदन हम पान पान तुम चंदन जाओगे अंग अंग बाश शमाने जाओगे अंग अंग बाश शमाने जाओगे अंग अंग बाश शमाने। দেখুন কত সুন্দর কথা বলছে। দেখুন প্রভুজি तुम चंदन हम पानी, हे प्रभु जी তুমি হলে মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম, জলের দাম আছে কি গো? নদীতে গেলেও তো ঢালাও জল, তোমাদের এদিকে তো চারিদিকে জল আর জল, চারিদিকে পুকুর খাল বিল, তাই না? চারিদিকেই জল, তা জলের দাম আছে কিন্তু চন্দনের কত দাম? কদিন আগে দক্ষিণ ভারতে গেছিলাম বাবা, তা সেখানে তো ওই চন্দনের জঙ্গল আছে, তো তা সেখানে ওই গভর্নমেন্ট সিল দেওয়া চন্দন, এইটুকু চন্দন কিনেছিলাম 700 টাকা দাম নিল এইটুকু চন্দন। তাহলে এইটুকু চন্দনের এত দাম, জলের এত দাম আছে? নদীতে গেলেই ঢালা জল, কারণ আমাদের পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তার চারিদিকেই তো জল। কিন্তু প্রভু জলের যতই দাম না হোক আর চন্দনের যতই দাম হোক, ওই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় প্রভু, তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। তুমি হলে ভগবান আর আমি তোমার চরণের দাস, কিন্তু প্রভু ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করতো তাহলে ভগবানের মহিমা কে জানতে পারতো? আর এই যে গোলকের প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাহলে ভক্ত আর ভগবানকে মিলে তবেই কিন্তু মহিমা প্রকাশিত হয়। কারণ আমাদের সনাতন ধর্ম এটা হচ্ছে একমাত্র ধর্ম বাবা পৃথিবীতে, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। একমাত্র আমাদের সনাতন ধর্মে, পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না। দেখুন আমাদের ধর্মে করা হয়, যেই আসনে রামচন্দ্র পুজো পায় ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন
ওই একই আসনে শ্রীবাস পণ্ডিত পুজো পাচ্ছে। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত, তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তুম চন্দন हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मुरारे জঙ্গল আর আমি হলাম ঘন জঙ্গলের ময়ূর। ঘন জঙ্গলে যখন ময়ূর পেখম তুলে নৃত্য করে কত সুন্দর শোভা হয়। তুম ঘন বন हम मुरा 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 तुम घन बन हम मोरा तुम घन बन हम मोरा रे। जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। प्रभु जी শুনতে পাচ্ছি না, বাজনাটা বেশি হচ্ছে। আচ্ছা আউটে কমাও একটু, বাজনাটা আউটে কমাও হালকা। আউটটা তো ওরা অ্যাডজাস্ট করবে, আমাদের মনিটর থাক। হ্যাঁ হ্যাঁ কমাও, খোলের সাউন্ডটা কমাও। আউটটা তো তুমি কন্ট্রোল করবে, আমরা তো আউট শুনতে পাচ্ছি না, ওটা তো তোমার দায়িত্ব। হ্যাঁ দেখো অ্যাডজাস্ট করে দাও যাতে কষ্ট না হয় ভক্তদের। প্রভুজি तुम मोती हम धागा रे जी तुम मोती हम धागा रे। বলছে প্রভুজি তুমি মোতি हम धागा, তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তর কত দাম? সুতোর দাম আছে কি গো মাইরা? এক টুকরো সুতো চাইতে গেলে দেবে না? দেবে তো, যে কোনো মা দিয়ে দেবে, কিন্তু যেই মা মুক্তর আংটি পরে আছে তার কাছে মুক্তটা চাইতে গেলে দেবে? তাহলে মুক্তর কত দাম? সুতোর দাম নাই। কিন্তু মুক্তর যতই দাম হোক ওই মূল্যবান মুক্তগুলোই যখন ওই মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই কিন্তু একটা মুক্তর মালা তৈরি হয়। প্রভুজি তুমি মোতি हम धागा मोती हम धागा रे। जैसे सोने में मिलत सुहागा जैसे शादी में मिलत सुहागा जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी। प्रभु जी
दासारे प्रभुजी तुम स्वामी हम दासारे दशा 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 तुम स्वामी हम दासा तुम स्वामी हम दासारे हम दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा रे तुम स्वामी हम दासारे ऐसी भक्ति कर रुदासा ऐसे भक्ति करे রুইদাসা রুইদাস এই ভজনটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রুইদাস। আসলে রুইদাস তার নাম নয় বাবা, বাঙালিরা করে দিয়েছে রুইদাস, বাঙালিরা বলে রুইদাস, আসলে তার নাম হচ্ছে রবিদাস। রবিদাস তা দেখবেন হিন্দিতে বটা একটু উয়া উচ্চারণ হয়, রবি 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 রবিদাস রবিদাস রবিদাস, তার থেকে হচ্ছে রইদাস, আবার বাঙালিরা রয় হস্য লাগিয়ে দিয়েছে রুইদাস। তা দেখুন এই রবিদাস এত বড় ভক্ত ছিল, মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করত, কিন্তু রামের সেবক। তা একদিনকে একজন ঠাকুরমশাই, একজন ব্রাহ্মণ সেই রবিদাসের কাছে এসে বলছে, মুচির ছেলে তোর লজ্জা লাগে না? মুচির ছেলে হয়ে তুই রামের সেবা করছিস? রবিদাস বলছে, ঠাকুরমশাই আপনি ব্রাহ্মণ, আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ, এই দেখ আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে আছে, আমার রামের সেবা করার অধিকার আছে, তোর অধিকার নাই। তোর যদি পইতে থাকতো তুইও পুজো করতে পারতিস। ও আপনার গলায় পইতে আছে, আমার গলায় পইতে নাই, শুধু এইটুকু পার্থক্য? তাহলে ঠাকুরমশাই পার্থক্য যদি এইটুকু হয়, তাহলে আপনার পইতেটা আছে বাইরে আর আমার পইতেটা আছে ভিতরে। এত বড় কথা, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর ভিতরে পইতে আছে, কই দেখা দেখি তোর কোথায় ভিতরে পইতে। এই বলে রাম 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 বলতে বলতে যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল, ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পইতে বার করে দেখিয়েছিলেন ওই ব্রাহ্মণকে। নিজের বুকের চামড়াটা কেটে পইতে বার করে যখন দেখালেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ রবিদাসের চরণতলে লুটিয়ে পড়ল। রবিদাস, তুমি এত বড় ভক্ত, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। সেদিন থেকে ওই ব্রাহ্মণও রবিদাসের শরণাপন্ন হয়েছিলেন। এত বড় ভক্ত ছিলেন রবিদাস, তিনি লিখেছেন এই ভজনটি, ऐसी भक्ति कर रुइदासा, ऐसे भक्ति करे রুইদাসা प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी 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 बाबा नी बाबा बाबा नी बाबा बाबा, तुम चंदन हम पानी तुम चंदन हम पानी तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम निताई गौर प्रेमानंदे हरि बोल। হরি বল হরি বল। আমরা রবিদাসের সেই ভক্ত ভগবানের সম্বন্ধ নিয়ে এই ভজনটা আস্বাদন করলাম। এবার চলুন আমাদের লীলা আমরা আস্বাদন করি। মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, এই শ্রীধাম নবদ্বীপ ধামে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন চৈতন্য মহাপ্রভু আমার। শ্রীবাসঙ্গনের মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার নিত্য কীর্তনে মেতে আছেন। শ্রীবাসঙ্গনে নাচে সচিদানন্দ, শ্রীবাসঙ্গনে নাচেন সচিদানন্দ, শিবাসয়ঙ্গনে নাচে
শ্রী সচিনন্দ, নাচে শ্রী সচিনন্দ, নাচে শ্রী সচিনন্দ, নাচে শ্রী সচিনন্দ, শিবাশ্রমী অঙ্গনে নাচে শ্রী সচিনন্দ। বিবাসয়ঙ্গনে নাচে শ্রী সচিনন্দ। আরে ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে। ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি। আর মুখে বলে হরি হরি, মুখে বলা হরি হরি, মুখে বলে হরি হরি। করয় ক্রন্দন বিবাসয়ঙ্গনে তাই নাচে হরি শ্রী সচিনন্দ। বিবাসয়ঙ্গনে নাচেন শ্রী সচিনন্দ। শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে করতে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দাও। হরি বল। কারণ মহাপ্রভুর নবদ্বীপে দুই প্রকারের হরিনাম, একটা হচ্ছে অন্তরঙ্গে করেন প্রভু লীলা রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। আমাদের মতো যারা বহিরঙ্গ ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন, আর যারা অন্তরঙ্গ ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে প্রভুর লীলা রস আস্বাদন করতেন। কারণ যারা বাইরের ভক্ত তারা তো আর এত গভীরে প্রবেশ করে মহাপ্রভুর লীলা রস আস্বাদন করার বোঝার ক্ষমতা রাখতো না। হরি বল। মনে করুন মহাপ্রভু যখন রাধারানীর কোনো ভাবে বিভাবিত হয়েছেন, রাধারানীর মানভঞ্জনের ভাবে বিভাবিত হলেন, বা রাধারানীর কোনো লীলার ভাবে যখন মহাপ্রভু বিভাবিত হয়েছেন, কারণ মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌর। রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সে দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। তাই কখনো তিনি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদতেন, কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে থাকতেন। এবার যখন রাধারানীর ভাবে বিভোর হয়ে কোনো একটা লীলার ভাবে বিভোর হয়ে রাধারানীর মতো সেজে মহাপ্রভু একটা শাড়ি পরে ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে, মানিনী রাধারানীর ভাবে যখন বিভাবিত হচ্ছেন মাথায় একটা ঘোমটা নিয়ে মহাপ্রভু বসছেন। আবার কখনো রাধারানীর ভাবে রাধারানীর মতো করে একটা শাড়ি পরেছেন। এবার শাড়ি পরে ঘোমটা নিয়ে মহাপ্রভু যদি রাস্তায় বাইরে বেরিয়ে আসেন, নবদ্বীপের সবথেকে বড় পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত। এবার আপনাদের এখানে সবথেকে যে বড় কলেজ, সেই সবথেকে বড় কলেজের সবথেকে বড় যে অধ্যাপক, সে যদি একটা শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসে, তাহলে পরের দিন কলেজে গিয়ে তাকে আর কেউ সম্মান করবে? সবাই হাসাহাসি করবে না? তাহলে নবদ্বীপের সবথেকে বড় পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত, তাহলে সে যদি একটা শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসে তাহলে তো সবাই হাসাহাসি করবে। পরের দিনে আর তার মান সম্মান থাকবে? টোলে তাকে কেউ আর মানবে? আর তার কাছে পড়াশোনা করবে? তাহলে বাইরের লোকে তো আর বোঝার ক্ষমতা নেই যে মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিত। এটা একমাত্র ভক্তরাই বোঝে, এটা বাইরের লোকেরা বুঝতে পারতো না। তাই বাইরের যারা ভক্ত তাদেরকে নিয়ে মহাপ্রভু সারাদিন খোল করতাল সঙ্গে নিয়ে নগর কীর্তনে বেরোতেন, কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের মাঝে দরজা বন্ধ করে ওই লীলা রস আস্বাদন করতেন। নানা ধরনের যে লীলা রস মহাপ্রভু দরজা বন্ধ করে আস্বাদন করতেন। তা আজকে শ্রীবাসকে বললেন, শ্রীবাস সারাদিন আমি অনেক নগর কীর্তন করেছি, হরিনাম সংকীর্তন প্রচার করেছি, শ্রীবাস এবার তুমি আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করব। শ্রীবাস গিয়ে আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিল, আর ভক্তদের সঙ্গে মহাপ্রভু হরিনাম করছে। আহা কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। ওই পাশন্ডি হাসিতে আইসে না পাই প্রবেশে, ওই পাশ
শুনি হাসিতে আইসে না পাই প্রবেশে প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। ওই কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। এবার কপাট দিয়ে মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করছেন, দেখুন সবাই তো আর নবদ্বীপে মহাপ্রভুকে ভালোবাসতো না, সবাই তো মহাপ্রভুকে ভালোবাসতো না। মহাপ্রভুর বিরোধীও অনেকে ছিল, তাদের মধ্যে কেউ কেউ ছিল তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি। বলতে শুরু করলো একদিন, আরে এই যে তর্ক চূড়ামণি দেখেছো, ওই যে নিমাই বেটার খেপা দিতে সারা নবদ্বীপের লোক সব একদম তোলপাড় হয়ে গেছে, আমাদের পুজো অর্চনা সব বন্ধ, পুজো অর্চনা কিছুই করতে দেন না, দিনরাত শুধু হরি 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 হরি, মরা চামড়ার খোল দিনরাত পেটাচ্ছে, আমাদেরকে আর পুজো অর্চনা করতেই দেবে না মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখেছো দেখেছো কি অবস্থা দেখো। আরে হরিনাম করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? নিশ্চয়ই ওরা হরিনাম করে কোনো কুমতলব, কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ওই দেখো দিনরাত শুধু মরা চামড়ার খোলগুলো পেটাচ্ছে, ওই খোলের আবার বাঁ দিকটা কি বলে জানো? দে দই, দে দই। আর এই ডান দিকটা কি বলে জানো? চিড়ে আন, চিড়ে আন। আর সব থালা ক্ষেত্রে করতাল তৈরি করেছে, বুঝলে তো? আর করতালগুলো কি বলে জানো? মেকে চোখে খা, মেকে চোখে খা। এইভাবে হরিনাম করা তারা শুরু করেছে। এই হরিনাম আর কদিন চলবে? এই হরিনাম কি কেউ বন্ধ করতে পারে না? পারি তো অনেকেই। তার চলো চলো একবার জগাই মাধায়ের কাছে যাই। ও বাবা, তুমি তো দেখছি কিছুই খোঁজ খবরই রাখো না। আরে জগাই মাধায় আগে মদ খেত, এখন আর তারা মদ খায় না, দিবানিশি 2 লক্ষ হরিনাম করে। হ্যাঁ, 2 লক্ষ হরিনাম করবে না। হ্যাঁ, সে আর হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার তো ক্ষমতা আছে। আচ্ছা চলো তাহলে চাঁদ কাজীর কাছে কি যাই, যদি সে হরিনাম বন্ধ করতে পারে। চাঁদ কাজী, চাঁদ কাজী আর হরিনাম বন্ধ করবে না, সেও এখন হরিনামে পাগল হয়ে গেছে। এই নিমাই বেটার ক্ষমতা আছে। হ্যাঁ, সারা নবদ্বীপের লোকগুলোকে পাগল করে রেখেছে, এমনকি কেউ নেই যে হরিনাম বন্ধ করতে পারে। একজনের নাম আমার মনে পড়ছে জানো। আচ্ছা বলো তার নাম কি? সে হচ্ছে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক। শুধু মহা মহা করেই থেমে গেলে। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, নামটা তো বলবে, কারণ নবদ্বীপে মহাজ্ঞানী আর মহাপণ্ডিতের অভাব নাই। নবদ্বীপ ছিল তখনকার দিনে পড়াশোনার সর্বশ্রেষ্ঠ জায়গা। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো আমাদের নবদ্বীপকে, জানেন তো? এগুলো জেনে রাখুন, অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হয় নবদ্বীপকে। সেটা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি নয়, যাদবপুরের কোনো ইউনিভার্সিটি নয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নয়, নবদ্বীপকে বলা হতো। কারণ তখনকার দিনে নবদ্বীপ ছিল সংস্কৃত চর্চা, সাহিত্য চর্চা এবং পড়াশোনার সর্বশ্রেষ্ঠ জায়গা। তাই নবদ্বীপে পণ্ডিতের অভাব নেই, নবদ্বীপে জ্ঞানীর অভাব নাই, নবদ্বীপে তান্ত্রিকেরও অভাব নাই। তো তুমি কার কথা বলছো সেটা তো বলো, নামটা না বললে কি করে বুঝবো? শোনো, তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালি। কি নাম বললাম গো? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। কি চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ? বালিশ? হ্যাঁ, বলছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। আরে বালিশ নয়, বালিশ নয়, বাগিশ। বাগিশ? হ্যাঁ, বাগিশ। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগিশ, ওই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি। চলো চলো আমরা ওই চাপাল গোপালের কাছে যাই, সে নিশ্চয়ই হরিনামটা বন্ধ করতে পারে। আনন্দিত মনে তারা করিল গমন, করিল গমন, চাপালের ভবনেতে আসি দিল দর্শন, দিল দর্শন। চাপাল গোপালের কাছে যখন এসে দাঁড়ালো, দেখে কিনা মায়ের মন্দিরের সামনে চাপাল গোপাল বসে আছে, ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে রক্ত চন্দন রক্ত জবার সঙ্গে মিশিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন চাপাল গোপাল। শরণাগত ধীনার্ত পরিত্রায়ণ পরায়ণে সর্বসারথি হরে দেবী
নারায়ণী নমস্তুতে। বাহ বাহ বাহ, আমার মাকে কত সুন্দর মানিয়েছে দেখো। মায়া আমার আলতা ধরেছে, মায়া আমার মায়া আমার আলতা ধরেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবান, রাঙা পায়ে রাঙা জবান কেমন মানিয়েছে, মায়া আমার আলতা পড়েছে, মায়া আমার আলতা পড়েছে। মায়ের ওই শিরে খোপা আবার এলো চুল, বাবা আমার মায়ের কত রূপ, কখনো খোপা কখনো এলো চুল, শিরে খোপা আবার এলো চুল, তার কানে দোলে ওই বন ফুলের দুল, শিরে খোপা আবার এলো চুল, কানে দোলে বন ফুলের দুল, এ ভাল সিঁদুর শোভেছে, মায়া আমার আলতা পড়েছে, মায়া আমার আলতা পড়েছে, মায়া আমার আলতা পড়েছে। চাবাল গোপাল কি জয়, চাবাল গোপাল কি জয়, চাবাল গোপাল কি জয়। কে তোমরা আমার মায়ের সামনে এসে তোমরা আমার মায়ের জয় না দিয়ে আমার জয় দিচ্ছ? শুনুন, আপনার এই হরিণ এই যে পূজা অর্চনার বেশি দিন চলবে না। কেন, কি হলো? ওই যে নিমাই বেটার খেপামিতে সারা নবদ্বীপ সব খেপে উঠেছে। আমাদের তো পুজো অর্চনার করতেই দেয় না, পুজো অর্চনা সব বন্ধ, ওরা দিন রাত শুধু হরি 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 করে বেড়াচ্ছে। আমি একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে আনন্দ পায় তো পাক না, অসুবিধে কোথায়? না না না, হরিনাম করছে তা নিয়ে আমাদের কেন অসুবিধা হবে? হরিনাম করছে ওটা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু হরিনাম যদি করবে সবার জন্য করবে, সবার মধ্যে করবে। জানেন আজকাল কি শুরু করেছে ওরা? দরজা বন্ধ করে হরিনাম করা শুরু করেছে। আরে হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করতে হবে? নিশ্চয়ই ওরা হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো কুমতলব, কোনো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে। কি বললে তোমরা?
হরিনামে যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন করতে হবে? তাহলে বলছি তো আপনাকে, আপনি অন্তত কিছু উপায় করুন যাতে আমাদের পূজা অর্চনা একটু ভালো করে করতে পারি। ঠিক আছে, আমি দেখছি। চলে গেল তর্কালঙ্কার তর্ক চূড়ামণি, আর ওদিকে চাপাল গোপাল মনে মনে ভাবলো ব্রাহ্মণগণ কি তাহলে ঠিকই বলছে না ভুল বলছে, আমাকে নিজে একটু পরীক্ষা করতে হবে। তাই একদিন রাত্রেবেলায় ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে, ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে রাত্রে শ্রীবাসী অঙ্গনের দ্বারে স্থান পাইলা। রক্ত চন্দন রক্ত জবার সঙ্গে মিশিয়ে মদের হাড়ি আর সব কিছু নিয়ে চললো আজকে চাপাল শ্রীবাস অঙ্গনের দ্বারের সামনে। ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, শ্রীবাস অঙ্গনের দ্বারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড, চাপালে যা জবার মালা করে লই, ওই এক হাতে তার আছে সুরা ভাণ্ড, ওই জবার মালা অন্য করে, জবার মালা অন্য করে, আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, পূজার দ্রব্য লয়ে করে চাপাল চলে ঘোর অন্ধকারে, জয় কালী বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই পূজার দ্রব্য লয়ে করে, ওই পূজার দ্রব্য লয়ে করে, ওই চাপাল চলে ঘোর অন্ধকারে। ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে যখন এলো দেখতে পেল শ্রীবাস অঙ্গন, ওই তো শ্রীবাস অঙ্গন, ব্রাহ্মণগণ তো ভুল কিছু বলে নাই, ওই তো দরজা বন্ধ করা রয়েছে। হরিনামই যদি করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? আচ্ছা দেখি তো ওরা হরিনামই করছে না অন্য কোনো কিছু করছে। দরজায় কান পেতে যখন শুনতে পেল তখন চাপাল গোপাল শুনল মহাপ্রভুকে ঘিরে ভক্তরা সবাই হরিনাম করছে, আনন্দে হরিনাম করছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়,
দীনের বন্ধু যাহার করুণা লোকে লোকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে নদিয়াপুরে রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে নিমাই হরিনাম করছে হরিনাম করছে, ঠিক আছে হরিনাম করুক, কিন্তু ওই দুদিনের ছেলে নিমাই ওকে আবার কৃষ্ণ বলার কি হলো? হ্যাঁ, ওই রাধা আর কৃষ্ণ নাকি মিলেমিশে একসঙ্গে গৌর হয়ে এদের মাঝখানে এসেছে। দেখছি কি করে এরা হরিনাম করতে পারে, আমিও দেখছি। এই বলে করলো কি, শ্রীবাস অঙ্গনের দরজার সামনে শুরু করে দিল চাপাল তান্ত্রিক উপায়ে ওই ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছড়িয়ে দিলাম মদ, এই ছড়িয়ে দিলাম সিঁদুর, রক্ত চন্দন সিঁদুর আদি রাখি দারে রাখিল দ্বারে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। কাল সকালবেলায় যখন এই নদিয়া নবদ্বীপবাসী সবাই গঙ্গায় স্নান করতে যাবে, তারা দেখতে পাবে শ্রীবাস সারা রাত হরিনাম করে না, সারা রাত্রি সে ভবানী পুজো করে। মনের আনন্দে সে গেলা নিজ ঘরে। নিজ ঘরে। তান্ত্রিক উপায়ে পূজা করে চলে গেল চাপাল। আর ওদিকে সারা রাত্রি হরিনাম করে যেই না প্রভাত হয়েছে, প্রভাতকালে মহাপ্রভু বললেন, শ্রীবাস এবার আমি নগর কীর্তনে বেরোবো। শ্রীবাস সারা রাত্রি আমি তোমার অঙ্গনে হরিনাম করেছি, লীলারস আস্বাদন করেছি, আমরা হরিনাম করি, আর তুমি যাও আস্তে আস্তে দরজাটা খোলো। মহাপ্রভু প্রভাত সুরে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছে। একবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের
বলছে হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, কিন্তু সেই সঙ্গে যে আমরা তোমার নাম ভুলে যেতে পারি না, কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, আর তোমাকে ডাকলে আমরা যে রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তা কি গো, আজকে যখন সবাই একটু সমবেত হয়েছে, একটু গৌরাঙ্গের নাম, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, আজ একটু গাইবে না? কি গো মায়েরা বাবার একটু গাইবেন তো? আমি বলি আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে গাও না, একটু চেষ্টা করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ, খুব ভালো লাগছে আজকে। কেন জানেন তো, সব জায়গাতে শুধু মায়েদের গলাই শুনতে পাই, আজকে বাবাদের গলা শুনতে পেয়েছি। আপনাদের এখানে সত্যিই খুব ভালো লাগছে যে বাবাদের গলা আজকে বেশি শুনতে পাচ্ছি, তাই না? সব জায়গায় শুধু মায়েরাই গায়, বাবারা চুপচাপ বসে থাকে, কেউ কিন্তু গায় না। আজকে তোমাদের গান শুনে খুব ভালো লাগছে। ও মায়েরা, বাবারা এত সুন্দর গাইছে, তোমরা একটু গলাটা বের করো। যেমন ঝগড়া করো যখন, চেঁচাও যত জোরে, বাবাদের সঙ্গে যখন ঝগড়া করো যত জোরে চিৎকার করো অত জোরে গাও। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, দুটি বাহু তুলে নগর কীর্তনে বেরোবো। শ্রীবাস, তুমি আস্তে আস্তে দরজাটা খুলো। হরিনাম করতে করতে মনের আনন্দে শ্রীবাস যখন দরজা খুলতে যাচ্ছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যেই না শ্রীবাস দরজাটা খুলেছে, হে কি এ কি, আমার দরজায় মন, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা। নবদ্বীপবাসী তোমরা দেখে যাও, দেখে যাও, আমি সারা রাত্রি হরিনাম করি না, আমি সারা রাত্রি কৃষ্ণ নাম করি না, আমি সারা রাত্রি ভবানী পুজো করি। তাই তো দেখো আমার দরজায় মহৎ, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় পাঠার মাথা। নিত্য রাত্রি করি আমি ভবানী পুজো, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। আমি হরিনাম করি না, আমি ভবানী পুজো করি, আমি ভবানী পুজো করি। নিজের দরজায় তান্ত্রিক উপায়ে পূজা দেখে শ্রীবাস অন্তরে এত ব্যথা পেলেন, কিন্তু বাবা মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। কারণ মহাপ্রভু যদি জানতে পারে তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম যদি বন্ধ হয়ে যায় তাহলে যে আমি সহ্য করতে পারবো না। এই অপমান আমি সহ্য করতে পারি, কিন্তু এই হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না। মা গো, শ্রীবাস এত বড় ভক্ত ছিল জানো তো মা, হরিনাম এত ভালোবাসতো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো। আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের কখনো শুনতে আসতে মন হয় না,
কিন্তু দেখুন শ্রীবাস হরিনাম এত ভালোবাসতো, জানেন তো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে যেদিন শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান মারা গেল, শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী তার নিজের পুত্রকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে। তখন শ্রীবাস এসে বলছে, মালিনী, মালিনী তুমি এইভাবে কেঁদো না, মালিনী এইভাবে তুমি কেঁদো না। আজকে আমাদের সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তোমার চোখে যদি এইভাবে জল দেখে, কিছুক্ষণ পরে মহাপ্রভু আসবে হরিনাম করতে আমার অঙ্গনে, আর তোমার চোখে যদি জল দেখে মালিনী, আজকে যে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না, মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। এই বলে তার মৃত পুত্র সন্তানটিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে। কিছুক্ষণ পরে মহাপ্রভু এসেছেন হরিনাম করার জন্য শ্রীবাস অঙ্গনে। হরিনাম করতে করতে অন্তর্যামী আমার মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস, আজকে আমার কিছুতেই হরিনামে মন উঠছে না, শ্রীবাস তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস বলছে, প্রভু কই তেমন তো কিছু হয়নি, তেমন কিছু হয়নি শ্রীবাস, কিন্তু আজকে যে আমার হরিনামে মন উঠছে না শ্রীবাস, আমার যে হরিনাম ভালো লাগছে না। মালিনী দেবী এই কথা শুনে আর থাকতে না পেরে ওই ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। আমার প্রভু, প্রভু, আজকে আমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে প্রভু। মা, কি বলছো তুমি? আজ তোমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, শ্রীবাস তোমার একমাত্র পুত্র সন্তান মারা গেছে, আর তুমি আমায় বললে তেমন কিছু হয়নি। শ্রীবাস করজোরে কেঁদে কেঁদে বলে উঠল, প্রভু, প্রভু আমার সন্তান মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, কিন্তু আমি যদি আপনাকে জানাতাম আজকে যে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারতাম না প্রভু। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। জন্মিলেই মরিতে হবে, অমর কি কথা কবে, আমার পুত্র মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, হরিনাম বন্ধ হলে আমি সহ্য করতে পারতাম না। শ্রীবাস, তুমি হরিনাম এত ভালোবাসো, শ্রীবাস তুমি কৃষ্ণ নাম এত ভালোবাসো। মালিনী দেবী চরণতলে লুটিয়ে পড়ে হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, প্রভু, প্রভু শুনেছি তুমি নাকি ভগবান, এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি কি পারো না প্রভু, তুমি কি পারো না একটা বারের জন্য আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে, তুমি কি পারো না প্রভু? তখন মালিনী দেবীর অনুনয় বিনয়ে মহাপ্রভু যখন ওই শ্রীবাসের মৃত পুত্র সন্তানের মাথায় হাত দিলেন, শ্রীবাসের মৃত পুত্র সন্তান প্রাণ ফিরে পেল। যখন চৈতন্য ফিরে পেল, তখন মহাপ্রভু বললেন, এই দেখো তোমার মা মালিনী, এই দেখো তোমার বাবা শ্রীবাস, তোমার মাকে একবার মা বলে ডাকো, তোমার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। জানেন তখন শ্রীবাসের ওই মৃত পুত্র সন্তান যে জেগে উঠেছে, বলে উঠল, প্রভু, প্রভু এরা কারা? আমার বাবা মা। এরা যদি আমার বাবা মা হয়, তবে তো আমি কতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ততবার আমার বাবা মা হয়েছে, আপনি একটি বাবা মাকে আমার সামনে নিয়ে আসছেন প্রভু, যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আপনি আমার সামনে এনে দিন। কারণ এই দেহটা আমরা ধরেছি, কিন্তু আমাদের আসল হচ্ছে আত্মা। আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না। মানুষ যেমন একটা পুরনো জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরিধান করে, আত্মাও কিন্তু এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। গীতায় বলেছেন না অর্জুনকে শ্রীকৃষ্ণ, বাসাং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি।
যেমন মানুষ একটা ছেঁড়া জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরে, ঠিক তেমনি আত্মাই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তাহলে আত্মা কিন্তু পরিবর্তন হয় না, আত্মা অবিনশ্বর, এক একটা দেহ নিয়ে এই পৃথিবীতে আসে। তাহলে আমি যতবার এক একটা দেহ নিয়ে পৃথিবীতে এসেছি ততবার আমার বাবা মা হয়েছে। আপনি একটি বাবা মাকে আনছেন, প্রভু যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আমার সামনে এনে দিন। মহাপ্রভু বললেন, শোনো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমার মা তো বুঝতে পারবে না। তোমার মা তো মায়ায় আচ্ছন্ন, একবার তাকে মা বলে ডাকো। শ্রীবাসের মৃতপুত্র সন্তান বলে উঠল, মা, মা তুমি এইভাবে কেঁদো না, মা গো, মা তুমি কেঁদো না। আমরা যে দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি মা গো, অভিনয় করতে এসেছি এই পৃথিবীতে, অভিনয় করতে। যার যতদিন অভিনয় থাকে ততদিনই সেই পৃথিবীতে থাকতে পারে। অভিনয় যখন শেষ হয়ে যায়, কেউ যদি অভিনয়ের মঞ্চে অভিনয় করতে ওঠে, যতক্ষণ তার অভিনয় ততক্ষণই সে মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারবে। অভিনয় যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই মঞ্চ থেকে নেমে আসতে হয়। আমরাও তো এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা, কেঁদো না মা, আমার কথা শোনো। হে মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মা, এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা গো, অভিনয় যেদিন শেষ হয়ে যায় আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয়। এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, আর কেহ ভ্রাতা, তাই কেউ সেজে এসেছেন পিতা, আবার কেহ স্নেহময়ী মাতা। সবই কত রঙের অভিনেতা, আসেন কত সাজ সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মাগো, যার যখন হতেছে সঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনায় সে তখন আর কারণ। অভিনয় যখন শেষ হয়ে যায় তখন আর কেউ কারো নয়, তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। কি বাবা, সেই শেষের দিনে যতই সুন্দরী স্ত্রী হোক, যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো, আরেকটু থাকো, আর কি থাকতে পারবে? সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো, বাবা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শোনে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। বাবা, আমাদের কতবার এই পৃথিবীতে আসতে হবে, কতবার এই পৃথিবী থেকে যেতে হবে আমরা জানি না। না হইলে এই কর্ম শেষ,
আরো কত যাব আর কত আসব, সং সেজে সংসার মাঝে কত হাসব আর কত কাঁদব, না হইলে আমার কর্ম শেষ। আরো কত যাব আর কত আসব, সং সেজে সংসার মাঝে কত হাসব আর কত কাঁদব। ওই ভূষণ বলে যাবে আসিব, এবারে মায়া মোহ সবে নাশিব। হরি নাম যজ্ঞে এসে বসব, আমি মিশব হরির পদরজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই শ্রীবাসের ওই মৃত পুত্র মালিনী দেবীকে একবার মা বলে ডেকে আবার প্রাণ ত্যাগ করবে। এই হচ্ছে শ্রীবাস, যে হরিনাম এত ভালোবাসে, কৃষ্ণ নাম এত ভালোবাসে, যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানতে দেয় নাই। আর সেই হরিনাম বন্ধ করার জন্য শ্রীবাসের প্রাণে দুঃখ দিল ওই চাপাল গোপাল, কিন্তু শ্রীবাস মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। রাতারাতি সব তাড়াতাড়ি হাড়ি ডম্বুচি দেখিয়ে এনে ওই সব কিছু পরিষ্কার করিয়ে দিলেন দরজা থেকে। শ্রীবাস গিয়ে বলছে, প্রভু প্রভু আমি দরজা খুলেছি, প্রভু চলুন আপনি হরিনামে বেরোবেন তো। শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে ভাবলো, আমি যদি মহাপ্রভুকে আসল কারণটা জানাই তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে। না না, আমি আসল কারণ জানাতে পারবো না, কিন্তু আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথাও বলতে পারি না। তবে আমি মহাপ্রভুকে আমার কান্নার আসল কারণটা মানে মুখ্য কারণটা না জানিয়ে গৌণ কারণটা জানাই। প্রভু, সারা রাত্রি আপনি আমার অঙ্গনে হরিনাম করলেন, এই প্রভাতকালে বেরিয়ে যাচ্ছেন, আবার কোন সন্ধ্যাবেলায় আপনার দর্শন আমি পাবো, আবার কখন হরিনাম শুনতে পাবো আমার গৃহে, তাই আমার চোখে জল। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যে কথাও বললে না, কিন্তু তুমি আমাকে সত্যি কথাটাও জানালে না। তবে জেনে রাখো শ্রীবাস, তোমার প্রাণে যদি কেউ ব্যথা দিয়ে থাকে তাকেও ব্যথা পেতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। দেখা গেল মা গো, বৈষ্ণব অপরাধের ফল বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমি আমার শরীরে কোনোদিন কোনো জ্বালা কোনো যন্ত্রণা অনুভব করি নাই, তবে আজকে কেন আমার শরীরে এত জ্বালা এত যন্ত্রণা? যন্ত্রণায় আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে। কি যন্ত্রণা, এ কি জ্বালা, এ কি, এ আমার কি হলো মা? দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে। এই আমার কি হচ্ছে, এ আমার কি হলো? চোখের সামনে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। সারা গায়ে আমার কি হলো?
দেখা দে দেখা দে আমি আর যে পারি না সহিতে সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, তবু তুই দেখা দিলি না মা। এত ডাকছি এত কাঁদছি, তবু তুই দেখা দিচ্ছিস না মা। আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো, তবে এই ডাক হলো আমার শেষ ডাক। এই ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা, দেখি এই ডাকে তুই সাড়া না দিয়ে পারিস কিনা। ওই গলান্ত পচা কুষ্ঠ দেহটাকে নিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ে মাকে প্রণাম করছে। তং স্বাহা ত্বং স্বধা ত্বং হে